তুমি বাইক চলে আসো রে সোনা, কখন বা বাইকের চাকা ব্রেক মারতে ট্রাকের তলে তোর মাথাটা ঢুকে যাবে রে সোনা। কোন দিন আজরাইল তোমার কাছে আসি যাবে, তোর মার সার্টিফিকেট আগে আনবে না, তোর বাবার ডেথ সার্টিফিকেট আগে আনবে না, তোর সার্টিফিকেট আগে আনবে না, তোর ছোট বোনের সার্টিফিকেট আগে আনবে। যুবকরে তুই বুঝতে পারবি না আজাল কখন আসি তোর সন্তানে হবে। যুবক তুমি বুঝলি না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ নিজে বলেন না মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলো বিশ্বাসী বান্দা ও আমার বান্দিরে, ও আমার মুমিন বান্দা মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা। ও পরে তুমি কলেজ পড়তে বড় বাধা নাই রে সোনা, আজাল তো কোনোদিন তোমার পিছন ছাড়বে না, আজাল তোমার খাই রুটি আসবে রে সোনা। তুমি বাইক চলে আসো রে সোনা, কখন বা বাইকের চাকা ব্রেক মারতে ট্রাকের তলে তোর মাথাটা ঢুকে যাবে রে সোনা। ওই সময় তোর মাবুদের নাম নেওয়া তোর সময় আর হবে না। আম্মা তুমি কেন বুঝো না রে সোনা, আজাল তো কেউ কে ছাড়ি দিবে না। ওই মুসলমানদের ছেলেটা যদি বুঝতো রে সোনা, ওই ছেলেটা কোনোদিন মুসলমানিত্ব হারাইত না, ইসলাম তাকে এইরকম পোশাক পরিচ্ছদ পরতো না। যেরকম ঠিক না বিধি বাবারে, ওই পোশাক পরি বাড়ি যাবা, তোর মা বাড়িতে আছে, তোর বড় বোন বাড়ি আছে, তোর ছোট বোন বাড়িতে আছে, তোর ছোট ভাই বাড়িতে আছে। যে পোশাকটা তোর ভাই তোর বোন দেখলে খারাপ মনে করবে, তুই যে পরিবেশ বানাবি তোর ছোট ভাই ওই পরিবেশে গঠন হইবে। আর যুবক তুমি কলেজ যাও, বাধা নাই রে সোনা, বাধা নাই। আপারে তুমি আইডেন্টি কার্ড কলেজের মধ্যে পেয়েছো, কেন কলেজে গেলে গাড়ির কন্ডিশন ভাড়াটা হাফ নেওয়ার জন্য টিচার একটা আইডেন্টি কার্ড দেয়। আব্বা তুমি কার্ড নিয়ে গাড়ি কলেজে যাও, কন্ট্রাক্টর ভাড়া কম দেয়। এই যুবক নবীর আইডেন্টি কার্ডটা তুমি সাথে রাখবারে যুবক, যখন কলেজের মধ্যে নামাজের টাইম হয় টাইম মতো টিফিন দেয়, স্কুলও টিফিন দেয়। আমার স্কুলের সামনে খাইয়ে মসজিদ আছে, বেশিরভাগ স্কুলে আগমনে তো মসজিদ আছে, গোলগঞ্জে তো মসজিদ আছে, গরুপুরও তো মসজিদ আছে। আব্বা তারা মুত্তাকিন ছেলে হয়ে আল্লাহওয়ালা ছেলে হবে, কলেজও পড়লি নামাজের টাইমটা নামাজ পড়বে। যেরকম সত্যি আমি ঠিক। তুমি আইডেন্টি কার্ড নিয়ে গেছো, ওই আইডেন্টি কার্ডটা কখন হারিয়ে যেতে পারে। 1999 সালে আমি দিহাটা নটকোবাড়িতে জলসা করতে যাই, 1 বছর আগের কথা। আব্বা তখন মোবাইল ছিল না রে বাবা, টেলিফোন আমার বাড়িতে ছিল। আব্বারে জলসা করি নটকোবাড়ি পুষ্টারহাট বাজারে করি, বাড়ি আসি। ঠিক ঘুঘুমারি পার হওয়ার পর রেল লাইনে গাড়ি আর যায় না, কেন? কন্ট্রাক্টর বলে গাড়ি যাবে না, তোরা সবাই নামে যাবে, অ্যাক্সিডেন্ট সামনে ভরে হয়েছে। ওই লাশ ডেড বডি না সারা পর্যন্ত কোনো বাহিনী কোনো পাবলিক গাড়ি যেতে দেয় না। আমি মনে পাবলিক কিলার আছে, তাহলে এখান থেকে হাঁটি দেয়া আমি তাহলে কুচবে হাল এলকমটি পর্যন্ত বক্সিয়ারের গাড়ি ধরবো। হাঁটি হাঁটি যায়, মানুষে মানুষ এত ভিড়, কিন্তু ডেড বডিটা ফজরের নামাজের আগে কেবা মারি দিয়ে গেছে বলতে পারে না। বহুত গাড়ি শিলিগুড়ি বহুত গুয়াহাটি গাড়ি মালদার গাড়ি জাম হয়ে আছে, কিন্তু পুলিশ বাহিনীরা গাড়ি ডেড বডি সারার জন্য চেষ্টা করতেছে। আমরা ওই ডেড বডি না সারা পর্যন্ত তো ওই গাড়ির উঠে তো যাইতে দেবে না। যখন পুলিশ বাহিনী আসলেন, নেতরাশি গেল, তাড়াতাড়ি ডেড বডি সারাও। কিন্তু ডেড বডিটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে, মাথাটা পিছিয়ে গেছে রে সোনা, চেনা যাওয়া বড় কঠিন। দেখেন ঠিক না বিধি? এখন পুলিশ অধিকার করছে, সরকারি লোক, তাড়াতাড়ি পেশাপাশি করো, এনাকে চেক করো কোনো আইডেন্টি প্রুফ পাওয়া যায় নাকি। যেরকম ঠিক না ঠিক? নেত্র মনে মনে ভাবছে রে, পকেট কেন গরম দেখা যায়, মুখটা দেখা যায়, যদি কোনো পয়সা থাকে রে, এই পয়সা তো পুলিশ বাহিনী নিবে না, সব তো আমি পকেটে ঢুকাবো।
পকেটে জামার ভিতরে আছে সব আমার হবে, কারণ সবাই তো নাকের মধ্যে রুমাল লাগাইছে, ওরা তো রুমাল লাগায় না। এখন পকেটে হাত দিয়ে দেখলো মোটা ধরনের, মনে করছি কিবা টাকা আছে, হাত দিয়ে দেখে টানি বাই করলো, দেখি একটা টুপি তার পকেটে। পিছন পকেটে মনে করলো লম্বা দেখা যায়, মনে করে যায় একটু তোমার দামি জিনিস আছে। টানি দেখে একটা মেসোয়াক তার পিছন পকেটে, বাম পাশের পকেটে হাত দিয়ে দেখে একটা দলা দলা দেখা যায় মালার মতন। মনে করছে বিবির জন্য বোধহয় সোনার মালা নিয়ে যাবে, দেখে মালা না, মালা না, ওই তসবিটা তার পকেটে ছিল। ওই পুলিশ বাহিনীকে বলছে স্যার লাশটা কোথায় নিয়ে যেতে হবে? তাই না তো কোনো ওয়ারিশ নাই, চেনা চাই না, এটা শ্মশানে ফেলে দিতে হবে। না তো বলছে না না স্যার আমি প্রমাণ দিলাম এটা মুসলমানের নাচ, এনারা নামাজ পড়লে এই টুপিটার মাথায় দেয়, নামাজের আগে মেসওয়াক করে এই দাঁতওয়ানটা থাকে, নামাজের সাথে এই তসবিহকে পড়ে আল্লাহ আল্লাহ কয়, এটা মুসলমানের ছেলে। সারে নাকে কমিটিকে খবর দাও, কুচবিহার কমিটিও আছে, এই লাশটা মুসলমানের, এনারা কবরের মধ্যে রাখে দেবে। বন্ধুরে কিছুক্ষণ পরে কুচবিহার কমিটির কবরস্থান এসে গেল, ছেলেটার কোনো তদন্ত লাশ পাওয়া যায় না, কোন জায়গার ছেলে, মাথাটা কিছুই নাই শোনা, আল্লাহর কি ইশারা, আয়লা লাশটা আল্লাহর রাস্তায় কবরে চলে গেল। আজকে ওই টুপিটা তসবিটা যদি তার পকেটে না থাকতো, শোনা নবীর আইডেন্টি কার্ড যদি না থাকতো, ওই লাশটা কোন জায়গায় যে আগুনে জ্বলতো, জোরে কোন ঠিক না মিঠি চলে রেখে যুবক রে, আগাই কখন তোরে সে যাবে রে সোনা, বলতে পারবি না সোনা, সোনা চাল মনে লাগে। নবীর আইডেন্টি কার্ডে যদি তোমার টুপি নবীর শূন্যটা পিছন পকেটে তাকে যায়, দুনিয়ার কাজ যদি ভাঙি চুরে মরে হয়ে যায়, নবীর কাজটা কিছুই হবে না, পকেটে তো মুসলমান বলি প্রমাণ দেবে, তো লাশটা কবরের মধ্যে সম্মানে যাবে, যদি কোন ঠিক না বিধি। আবারে এই যুবক ভাইয়েরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার মুসলমানের তো নষ্ট করা যাবে না, আমার কবরে যেতে হবে, এই কবর বড় ভয়ঙ্কর কবর, এই কবর কাউকে ছাড়ি দেয়, কবরের কাছে যাবা, কবর কেউকে ছাড়ি দেবে। আমার মা বলেন আম্মারা, ও মা বলেন তুমি কেন বুঝলি না রে মা? আম্মারা শুনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে কিছু বিদিন না সারারা নবীজির দেখা করার জন্য গভীর রাত্রে বিশ্ব নবীর বাড়ি থেকে আসতেছে। নবীর বাড়ি এসে গভীর রাত্রে তফসিরে আছেন, এমন সময় ওই লোকগুলা আবু জেলের সামনের মধ্যে লোকগুলা ধরা পড়ে গেল। ওই মক্কা বাদশা আবু জেল বল, ভাই রে তোরা কারা, এত রাইতে তোরা কোথায় যাও, কোথায় যাও? সব বিদিনে বলল আবু জেল আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ি যাই কেন? তার কাছে আমরা কলেমা নিয়ে সত্য বানিয়ে পড়ি, মুসলমান হয়ে যাও, যখন সুবহানাল্লাহ। আবু জেল বলছে না, তার বাড়িতে যাওয়া যাবে না। কেন? তোরা কি জানো না মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, তারা তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দেবে, তার কাছে দিয়ে তোমরা মুসলমান হবে না। তোর কথা আমরা মানব না, আমরা শুনছি আব্দুল্লাহ বেঠা আমিনার কলিজা মনি, তার কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেল বলল, যদি যাও আমার বাধা নাই, আমার একটা প্রশ্ন আছে। কি? মুহাম্মদ জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের মধ্যে জাদু লাগায়, কিন্তু আকাশের উপরে কোনো বস্তুর উপরে জাদু লাগাইতে পারে না। ভাই রে তোরা যদি যাও মুহাম্মদকে প্রশ্ন করবেন, ও মুহাম্মদ তোর কাছে কলেমা নিয়ে মুসলমান হয়ে যাও। মুহাম্মদ রে আকাশের চন্দ্রটাকে যদি তুমি আমার নজরে আমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাও।